হাই বন্ধুরা, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আমিও ভীষণ 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 ভালো আছি। তো রিয়া ডেইলি লাইফসে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা। তো এটা হলো আমার শান্তিনিকেতনের থার্ড ভিডিও বলতে গত দুদিনের ভিডিওতে শান্তিনিকেতন আসা এবং শান্তিনিকেতন এসে সকাল থেকে দুপুর পর্যন্ত আমরা কী কী করেছি সেটা শেয়ার করেছি। এইবার আমি এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে দুপুর থেকে রাত পর্যন্ত কী কী করেছি তা সমস্তটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। আমরা মাত্র একদিনের জন্য এসেছি শান্তিনিকেতন, সকালে এসেছি। শনিবার দিন সকাল 10টার মধ্যে আমরা পৌঁছে গেছিলাম, আর রবিবার দিন ওখান থেকে 1টা-2টোর মধ্যে আমরা বেরিয়ে গেছিলাম। তো শনিবার সকালের ফার্স্ট পার্টটুকু তোমাদের আগের ভিডিওতে শেয়ার করেছি, এইবার সেকেন্ড পার্টটুকু শেয়ার করব। তো সঙ্গে থাকো, আশা করি ভালো লাগবে। তো এখন বাজে প্রায় 4:30। খেয়ে দিয়ে এসে একটু রেস্ট নিচ্ছিলাম। রেস্ট নিয়ে জাস্ট এখন আমরা একটু বেরালাম, আশেপাশে একটু সাইড সিন করে আসি। আর একটা শাড়ি কিনবে, শাড়িটা সব কেনা হয়েছে, কয়েকটা জিনিস বাকি আছে। তো আমরা একদিনের জন্য এসেছি, আজকেরই কেনাকাটিটা কমপ্লিট করে নিতে হবে। তো শাড়ি নেবো, তো সোনাঝুরিতে এসে একটা শাড়ি না নিলে হয়। চলো নিয়ে যাক, কিন্তু তোমাদের সঙ্গে আবার কথা হচ্ছে। শান্তিনিকেতন সত্যিই কিন্তু একটা শান্তির জায়গা। এই জায়গাটা এত ভালো লেগেছে, এত মন কেড়ে নিয়েছে, তা তোমাদের বলে বোঝাতে পারবো না। তো দেখো, আমরা বিকালবেলা বেরিয়েই প্রথমেই দেখছিলাম সাঁওতালি নাচ। অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখার পরে আমি এই হাটে ঘুরে কিছু কেনাকাটি করে নিচ্ছিলাম, কেননা যা করার আজকেই করতে হবে। কালকে সকালে আবার এদিক ওদিক ঘুরে আমরা আবার দুপুরের মধ্যে বেরিয়ে যাব। তো এখন যদি না করে নিই তো হবে না। তো সবার জন্য টুকটাক অল্প স্বল্প কিছু কেনাকাটি করছিলাম। করে ঘুরে ফিরে ওকে বলছিলাম যে আমরা তো বোলপুর স্টেশনটা দেখিনি, তো আমাকে একটু বোলপুর স্টেশন দেখাতে নিয়ে যাবে। তা বললো ঠিক আছে চলো। তা বেরিয়েও বড্ড ভুল করেছিলাম, কারণ ওই সময়টা শান্তিনিকেতনে মেলা উঠে যাওয়ার সময়, তো সবাই বাড়ি যাচ্ছিলো, রাস্তায় প্রচুর জ্যাম ছিল। আর রাস্তা যেহেতু সরু ছিল, তো প্রায় 45 মিনিট আমাদের জ্যামে আটকেছিলাম। তারপর আমরা এই বোলপুর স্টেশনে আসলাম, আর এখানে গরম গরম ডিম সিদ্ধ দেখে খুব ইচ্ছে হলো যে একটু ডিম সিদ্ধ খাই। যেহেতু দুপুরের খাবার আগের ভিডিওতে শেয়ার করেছি আমাদের খুব একটা ভালো লাগেনি, তো মন ভরে না ঠিক খেতে পারিনি। পয়সাটাই গেছে, কিন্তু মন ভরে খেতে পারিনি। তো এই জন্য একটু ডিম সিদ্ধ খেলাম। খেয়ে দিয়ে তারপর দুজনে মিলে একটু ঘোরাঘুরি করে আমরা কিন্তু চলে এসেছিলাম রিসর্টে। আমাদের রিসর্টটা দিনের বেলা ঠিক যতটা সুন্দর, রাত্রের বেলাও খুব সুন্দর ছিল। তো সারাটা দিন ঘোরাঘুরি করছি, কিন্তু শরীরের মধ্যে বিন্দুমাত্রও কিন্তু ক্লান্ত বোধ নেই। এত জায়গায় এর আগে ঘুরেছি, ক্লান্ত হয়ে পড়েছি, কিন্তু এখানে এত জার্নি করে এত দূর থেকে এসে সারাদিন ঘোরাঘুরি করার পর টোনাটুনির মনে বিশাল আনন্দ। কেনাকাটি করে রুমে চলে এসেছি। কি কি কেনাকাটি করেছি তা একটু পরে তোমাদের সঙ্গে শেয়ার করছি। এখন করে দেবো, কারণ বাড়ি গিয়ে সবাইকে দিয়ে দেওয়া হয়ে যাবে। আর এই যে রুমে এসে আমরা একটু খাবার অর্ডার করেছি, এই যে কফি, আর এটা হলো চিকেন পকোড়া। তো চলো খাওয়া দাওয়া করে নিই, তারপরে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। সন্ধ্যের টিফিন করার সঙ্গে সঙ্গে আমাদের রুমে এসে খবর দিয়ে গেল যে আমাদের রিসর্টে এখন বাউল সঙ্গীত হবে, আমরা যাতে সবাই সেখানে যাই। তো সামনে দিয়ে একদম এরকম অনুভূতি তো এর আগে হয়নি কখনো। তো তাড়াতাড়ি করে আমরা কি করলাম, খাবার দাবারটা সেরে চলে আসলাম কিন্তু বাউল সঙ্গীত শোনার জন্য। আর এখানে দেখো সমস্ত বসার জায়গা ছিল, কিন্তু বাইরে প্রচণ্ড ঠান্ডা ছিল। সেদিন যে কী ঠান্ডা পড়েছিল, কিন্তু ঠান্ডা বলে কি আর আমরা ঘরে বসে থাকি? তো সেটা তো আর হয় না। তো আমরা সবাই চলে এসেছি এখানে বাউল গান শুনতে। খুব সুন্দর হচ্ছিল, তোমরাও দেখো। আমাদের রিসর্টে যারা ছিল তারা সবাই মিলে এক জায়গায় বসে আমরা বাউল সঙ্গীত শুনছিলাম, বেশ ভালো লাগছিল। আর প্রচণ্ড ঠান্ডায় একদম জমেও যাচ্ছিলাম। তো অনেকক্ষণ ধরে ধরে আমরা এগুলো শুনছিলাম। আর সত্যি এটা একটা শান্তিনিকেতন না, একটা খুব সুন্দর দিনের বেলা সাঁওতাল নাচ, মাদলের আওয়াজ, আর রাত শুরু হওয়া, সন্ধে পড়ার সঙ্গে সঙ্গে শুরু হয়ে যায় বাউল। তো এই জায়গায় না গেলে বোঝা যাবে না যে এই জায়গার প্রতি একটা অন্যরকম টান।
তো ঠিক কতটা টান, কতটা ভালো লাগা আমি আমার কথার মাধ্যমে, কারণ যেহেতু আমি অত গুছিয়ে কথা বলতে পারি না, আমি বোঝাতে পারবো না। কিন্তু যারা গেছো আর যারা যাওনি, যারা গেছো তারা তো আশা করি অবশ্যই আবার যেতে চাইবে, আর যারা যাওনি তারা অবশ্যই যেও। জায়গাটা সত্যি অপূর্ব, একটু অন্যরকম, একটু অফবিট, কিন্তু একটু অন্যরকম, তোমাদেরও খুব ভালো লাগবে। তো এখানে বেশ কিছুক্ষণ ধরে আমরা বাউল সঙ্গীত শুনছিলাম, শুনতে শুনতে তারপরে আমি বললাম যে চলো না তাহলে আবার একটু কোথা দিয়ে ঘুরে আসি। তাও বলছি এই রাতে আর কোথায় যাবো, যেহেতু আমরা সোনাঝুরি পাশেই ছিলাম, তো সোনাঝুরি হাট মানে সন্ধ্যা হওয়ার সঙ্গে সঙ্গে পুরোই ফাঁকা, পুরো অন্ধকার, পুরো নিঝুম। তো কিন্তু ভাবলাম চলো যে আমরা একটু আশেপাশে, যে আমাদের আশেপাশে আরও 2-3টে রিসর্ট ছিল, তো চলো ওখানটা একটু ঘুরে ফিরে দেখি। তো তারপরে আমরা ঠিক করলাম যে আশেপাশে একটু যে রামসাম রিসর্টটা আছে, যেহেতু রাতে আজকে আমরা ওখানেই খাবো, তো চলো ওই দিকটাতে আমরা গিয়ে দেখি ওখানে কি হচ্ছে না হচ্ছে। তো চলো চলে এসেছি আমরা রামসাম রিসর্টে। এখানে এসে দেখি এখানে তো আরও পুরো জমজমাট। আমাদের রামসাম রিসর্টের ভিতরে মনে হয় না জায়গা হয়তো শর্ট, এই জন্য ওরাদের একদম রামসাম রিসর্টের সামনেই বাউল সঙ্গীতটা হচ্ছিলো। তো সত্যি অসাধারণ লাগছিলো, আর 2জন দিদি ডান্স করছিলো, তো খুব সুন্দরভাবে নাচ করছিলো, বেশ ভালো লাগছিলো। তো তো এই যে বসে আছি খাওয়ার জন্য, আবার অর্ডার দেওয়া হয়েছে, সময় লাগবে। প্রচণ্ড ভিড়, কালকে যেহেতু পৌষ মেলা, তো প্রচণ্ড ভিড়। বলে এসছো? বলে আসলাম ভিড় হয়ে গেছিল, তারপরে তারপরে বললাম অসুবিধা হয়েছে না, অসুবিধা নেই। তো বেকার বেকার। বললাম আমি 12 থেকে আছি, অসুবিধা বলা জায়গার নাম বলাতে ছেড়ে দিচ্ছি। আসলে কথা আমরা দুটো মানে স্টিম রাইস অর্ডার দিয়েছিলাম, তো কিন্তু দুটো বেশি হয়ে যাবে বলে মনে হচ্ছে যে একটা নিয়ে আগে দেখি, তারপর লাগলে আবার নেবো। তো এই যে আমাদের খাবার চলে এসছে, ভাত, বেগুন ভাজা আর চিংড়ি মাছের মালাইকারি। সত্যি কথা রামসাম রিসর্টের খাবার সত্যিই খুবই সুন্দর, খুবই ভালো লেগেছে খাবারগুলো। দামও যেমন, খাবারও তেমন। দেখো দাম বেশি হলে কোনো ব্যাপার না, ঘুরতে গিয়ে তো দাম বেশি হবেই, কিন্তু তার সঙ্গে খাবারটা যদি ভালো না হয় না, তো ভালো লাগে না। তো চলো খাওয়া দাওয়া করে নিই, একেবারে খাওয়া দাওয়া করে নিয়ে তারপরে রিসর্টে গিয়ে আবার কথা হচ্ছে। আর চিংড়ি মাছের মালাইকারিটা কিন্তু অসম্ভব সুন্দর ছিল। তো এই যে দেখো খাওয়া দাওয়া করে আমরা রিসর্টে চলে এসেছি, আর আসার সময় দেখি সেই ছোট্ট পুচকুটা খেলে বেড়াচ্ছে, আর ওটা একদিনেই আমাদের খুব ভালো চিনে ফেলেছে। তো ওকে আমরা কিছুক্ষণ আদর টাদর করে, আর অনেকটা রাত হয়ে গেছে, এখন আমরা রুমে চলে যাব। আর আজকের ভিডিওটা এই পর্যন্ত এন্ড করলাম, কারণ কালকে আরও অনেক সকাল সকাল উঠতে হবে। আজকে সারাদিন সেই সকাল থেকে অনেক জার্নিং গেছে, অনেক ঘোরাঘুরি হয়েছে, অনেক মজা হয়েছে। তো এখন তাড়াতাড়ি না শুয়ে পড়লে কালকে আবার এনার্জি পাবো না। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, আজ তাহলে আসি, টাটা। কালকে দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে, আর আশা করি কালকে আমরা অনেক জায়গায় ঘুরতে যাবো, আর প্রত্যেকটা জায়গা তোমাদের সঙ্গে শেয়ার করবো, তোমাদেরও খুব ভালো লাগবে। তো প্লিজ 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 সঙ্গে থেকো, আর ভিডিওটা ভালো লাগলে লাইক করো।